হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে লোকটা রাস্তা দিয়ে হাইটে যাইতেছে রোদের মধ্যে, তাই আসলে জিজ্ঞেস করলাম বাঙালি কিনা। বলতেছে হ্যাঁ ভাই বাঙালি। তারপরে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে আপনার বাড়ি কই। পরে বলতেছে নরসিংদী। আমি তো অবাক হয়ে গেলাম, নরসিংদী তো আমারও বাড়ি। তোর বাইরে জিজ্ঞেস করলাম নরসিংদী কোন জায়গায়, তো কইতেছে নরসিংদী মনুরদি। তা আমার বাসা বললাম যে নরসিংদী মাধবদীতে। তারপরে পরিচিত হইলাম, ভালোই লাগলো। আর ভাইয়ের সাথে ভিডিওটা করার কারণ হচ্ছে ভাই কতদিন আসছে এই দেশে, কতদিন ধরে আছে, এইসব বিষয়ে একটু কথা কম, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই। ভাইয়ের নাম কি আপনার? ভাই আমার নাম খাইরুল কবির খায়রুল কবির। বাসা মনুরদি না? মনোহরদি। কতদিন হয়েছে আইসেন কাতারে? 8 মাস 8 মাস? ইনশাআল্লাহ। আমিও তো প্রায় 8 মাস কাছাকাছি। আপনি সমান সমান আইসি, ঠিক আছে? বর্তমানে কি করতেছেন ভাই আপনি? তেমন কিছু না ভাই, তেমন কিছু এই না আর কি মানে? একটা কোম্পানিতে আসি, টুকটাক কাজ, কোম্পানির কাজ যা আছে করতেছি। তো কোম্পানিতে আছেন না ভাই আপনি? জি, জি। কোম্পানিতে কিরম টাকা ইনকাম হয়, কত টাকা থাকে? কিসের ভাই, বর্তমান সময়ে তো কাতারের অবস্থা ভালো না। আর সব কোম্পানিতে তো কাজ নাই। তবে আমাদের যে কোম্পানি, এটা হচ্ছে আপনার লিমুজিন কোম্পানি। তো আসি, আল্লাহ মোটামুটি অনেকের তুলনায়, অন্য মানুষের তুলনায় আল্লাহ ভালো রাখছে। আচ্ছা। খায়া বুড়ে বাচ্চা আছি ইনশাল্লাহ। তো ভাই আমার খুব ভালো লাগছে, ভাই আমার দেশের লোক দেখে আমার বুকটা ঠান্ডা হয়ে গেছে, মনটা খুব ভালো লাগতেছে। নরসিংদীর মানুষ কাতারে আছে খুব কম পাওয়া যায়, ঠিক আছে? খালি নোয়াখালী বিভিন্ন সাইডের মানুষ, নরসিংদীর মানুষ খুব কম। তো অনেক ভালো লাগলো। তো ভাইয়ের সাথে, ভাই খুব ব্যস্ত মানুষ, এর লেগে আটতে আটতেই কথা বলতেছি, ঠিক আছে? আমিও খুব ব্যস্ত আছি। না ভাই, ব্যস্ততা বলতে কোনো শব্দ নাই। রোদ তো অনেক, আপনি যতক্ষণ রোদে দাঁড়াই থাকবেন, রোদের তাপ আপনার তত বেশি লাগবে। হাঁটতে হাঁটতে কথা বলে শরীরের মধ্যে বাতাস লাগলো, রোদ লাগলো, অ্যাডজাস্ট হয়ে যাবো গা এরকম ভাবে। কিন্তু এক জায়গায় দাঁড়ায় কথা বললে রোদের যে তাপ, বর্তমান সময় কত আছে 48 ডিগ্রি, 48, হ্যাঁ। এই আর কি। বিকালবেলা না, এই কারণে 48। তো ভাই আমার একটা কথা আমাদের নরসিংদীবাসীর উদ্দেশ্যে, যদি কেউ কাতারে আসতে চায় তাইলে যেন একটা কাজের অভিজ্ঞতা নিয়ে আসে, যে আমি এই কাজটা পারি, আমি এই কাজের জন্য এই কাতার যাব। রাইট কথা হ্যাঁ, বলছেন। কাজ না শিক্ষা যেন কেউ অন্তত পক্ষে কাতার না আসে, যে আমি দালালের মাধ্যমে বা কারোর মাধ্যমে যাইতাছি, যাইয়া কাজ করব। এরকম হইলে ভাই কপালে বহুত অশান্তি আছে আর দুর্গতি আছে। যে কোনো একটা কাজ শিক্ষা আসেন, যেমন ধরেন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এই সেই যে কোনো কাজ, আপনি যেটার প্রতি আপনার অভিজ্ঞতা আছে, এই কাজ শিখা তারপরে আসেন। কাজ শিখে আসলে একটা ভবিষ্যৎ আছে, কাজ শিখা না আসলে কোনো রকম কোনো ভবিষ্যৎ নাই। আপনার আস্তে আস্তে কষ্ট করতে করতে কাতার শহর ছেড়ে দিতে দিব, এছাড়া আর কোনো কিছু করার নেই। ঠিক আছে ভাই, ঠিক ব্যস্ত, আছে ভাই, ঠিক আছে। ভালো আল্লাহ হাফেজ থাকবেন। ভাই, ওকে ভাই, ভালো আল্লাহ থাকেন, হাফেজ। হ্যাঁ, দেখা হইব।